Hello everyone, this is Biswajit Mondol. Welcome to Toppers Group WBCS. ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে টপার্স গ্রুপ WBCS তোমাদের জন্য ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে সাবজেক্ট ওয়াইজ ক্লাস নিয়ে এসেছে। আমরা মেইনলি WBCS 2022 কে ফোকাস করেই কিন্তু ক্লাসগুলো অ্যারেঞ্জ করেছি। যারা এখনো পর্যন্ত টাইম টেবিল জানো না তাদের বলবো, কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে টাইম টেবিল বলে দিয়েছি যে কোন স্যার কবে কবে এসে ক্লাস নেবেন, পুরো শিডিউল করা আছে। এই ক্লাসগুলোই তোমরা যদি বাইরে কোথাও নিতে যাও বা কোচিং সেন্টারে আসো, ইভেন কয়েকদিন পর্যন্ত আমাদের কাছে আসলেও আমরা একটা হেভি অ্যামাউন্ট চার্জ করতাম। তো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমরা টাইম টেবিলটা দেখে নিও। এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্লাস টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে কিন্তু ভুলবে না, কারণ প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? কোনো রকম হিডেন চার্জ কিন্তু এখানে নেই। এটা তো তোমরা জানো, এই যে যেই ব্যাপারটা বললাম ক্লাসের, এটা তোমরা অলরেডি জানো। আজকে একটা নতুন অ্যানাউন্সমেন্ট আমি করতে চলেছি এই চ্যানেলের মাধ্যমে, সেটা হচ্ছে অপশনাল জিওগ্রাফি। যারা যারা ডিসিশন নিয়ে ফেলেছে যে অপশনাল জিওগ্রাফি সাবজেক্টটা নেবে WBCS এর জন্য, তাদের বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন আমরা কম্পালসরি পেপারের ক্লাস তো আনছি, তার সাথে সাথে এবার থেকে রবিবার দিন সন্ধ্যা 7টার সময় আমরা অপশনাল জিওগ্রাফি সাবজেক্টটাও কিন্তু শুরু করতে চলেছি, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা ক্লাসটা দেখতে পাবে। আর ক্লাসটা 2022কে টার্গেট দেখে তৈরি করা হচ্ছে। উইকে একটা করে ক্লাস দেওয়া হবে, কারণ আমার আরও পেড ব্যাচ আছে, সেগুলোকেও ক্লাস দিতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের উইকে একটা করে দেওয়া হবে, কিন্তু আমি তোমাদের এটুকু প্রমিস করছি যে পুরো অপশনাল জিওগ্রাফিটা তোমাদের WBCS 2022-এর আগে কমপ্লিট করে দেব, ঠিক আছে? যতদিন না পর্যন্ত শেষ হবে এই সিরিজটা বন্ধ হবে না। বোঝা গেল? তোমরা শুধু রেগুলার বেসিসে জয়েন করবে এবং আমি যেটা যেটা বলবো সেটা করবে, ঠিক আছে? তো যাই হোক, আর টাইম না নষ্ট করে আমরা শুরু করছি অপশনাল জিওগ্রাফির ইন্ট্রোডাকশন ক্লাস। অ্যানাউন্সমেন্ট তো আমি করেছি, তার সাথে সাথে আমি এটুকু তোমাদের বলে দিই যাতে তোমরা পরের দিন যখন ক্লাস করবে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা কি কি করবে ক্লাসের মধ্যে সেটা যেন আজকের ভিডিওতেই ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখে নাও যে তোমাদের সিলেবাস কি আছে। তোমাদের মেনলি 4টে খাতা করতে হবে। কি কি খাতা করতে হবে? পেপার 1-এর জন্য 2টো খাতা করতে হবে, যার মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বি থাকবে। মোটামুটি 100 পেজ বা 120 পেজ হলে ভালো হয়। পেপার 2, যার মধ্যেও 2টো ভাগ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, এটার জন্য 2টো খাতা করতে হবে। টোটাল 4টে খাতা তোমাদের করতে হবে, ঠিক আছে? আমি প্রতি উইকে যখন ক্লাস নেব আমি টপিক বলে দেব যে এটা পেপার 1 গ্রুপ এ এবং জিওমরফোলজির কোশ্চিন বা ক্লাইমেটোলজির কোশ্চিন, এইভাবে তোমাদের আমি বলে দেবো। তাহলে তোমাদের 4টা খাতা যদি থাকে, প্রত্যেকটা বিষয় সেপারেট থাকবে, জিনিসটা গোলাবে না, পুরো স্ট্রাকচারটা মাথায় থাকবে। যারা আমার স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানো যে আমি সবসময় আগে বলি যে কোনো কিছু যখন আমরা পড়বো তার রোড ম্যাপটা আমাদের মাথায় আগে থাকা চাই। তাহলে অপশনাল জিওগ্রাফি যখন আমরা শুরু করছি, তার মানে এর রোড ম্যাপটাও আমাদের মাথায় থাকতে হবে, তাই তো? তাহলে দেখে নাও, সিলেবাসটা যদি তোমরা ঠিকঠাক বোঝো তাহলে তোমাদের রোড ম্যাপটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে জিওগ্রাফি সাবজেক্ট আছে, এখানে 2টো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এর জন্য 200 নাম্বার আছে, পেপার 2-এর জন্য 200 নাম্বার আছে। টোটাল হচ্ছে কত নাম্বার? 400 নাম্বার, ঠিক আছে? এবার গ্রুপ এ থেকে 100 নাম্বার, গ্রুপ বি থেকে 100 নাম্বার মিলে হচ্ছে পেপার 1। এটা একবারই পরীক্ষা হবে, ফার্স্ট হাফে এই পরীক্ষাটা হবে। তোমাদের 3 ঘন্টা টাইম থাকবে, তোমাদের যখন পরীক্ষা হবে মেন তখন এর কথা বলছি আমি। আর পেপার 2, যার মধ্যে গ্রুপ এ মানে এটা ইন্ডিয়ান জিওগ্রাফি, এটার পেছনেও 100 নাম্বার আছে, এবং গ্রুপ বি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এর পেছনেও কিন্তু 100 নাম্বার আছে, ঠিক আছে? টোটাল পেপার 2-এর জন্য 200 নাম্বার। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেল? আবার আমি বলছি,
অপশনাল জিওগ্রাফির টোটাল নাম্বার হচ্ছে 400, ডেসক্রিপটিভ নেচারের থাকবে, এখানে শর্ট কোশ্চেনের কোনো সিস্টেম নেই। যার মধ্যে অপশনাল জিওগ্রাফিকে দুটো হাফে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট হাফ যখন হবে 3 ঘন্টা তোমাদের টাইম থাকবে, পেপার 1 হবে। পেপার 1-এর মধ্যে তোমাদের যে কোশ্চিন সেট আসবে সেখানে দুটো ভাগ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে থাকবে 100, গ্রুপ বিতে থাকবে 100, টোটাল 200 নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? 3 ঘন্টা তোমাদের টাইম থাকবে। তোমাদের কি কি বিষয় আছে পেপার 1-এর মধ্যে ভালো করে জেনে রাখো। পেপার 1-এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণ তোমরা গ্র্যাজুয়েশনে পড়ে এসছো। যেমন জিওমরফোলজি, যেখানে ভূমিরূপ বিদ্যা আমরা পড়ব, কিভাবে একটা ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, কিভাবে সেটা ক্ষয় হচ্ছে, A to Z এর মধ্যে আমরা পড়ব। ঠিক আছে, টোটাল 12 থেকে 15টা কোশ্চিন আমি করাবো। আমি এটুকু তোমাদের গ্যারান্টি দেবো যে এখান থেকে একটা কোশ্চিন তোমরা পাবেই পাবে। ফর এক্সাম্পল হিসাবে তোমরা যদি WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ফলো করো তাহলে তোমরা বুঝবে যে WBCS অপশনাল জিওগ্রাফির ক্ষেত্রে একটা ট্রেন্ড ফলো করা হয়। ঠিক আছে, যেমন জিওমরফোলজি থেকে 3টে থিওরি আছে, প্লেট টেকটনিক থিওরি, কন্টিনেন্টাল ডিপ থিওরি, ডেভিসের ক্ষয়চক্র। এগুলো রোটেশন বেসে একটা না একটা কোশ্চিন দেয় এবং তার জন্য 40 নাম্বার থাকে। তার মানে তুমি এখানে কিন্তু একটা কমন পাবেই পাবে। আমি যে কোশ্চিনগুলো করাবো খুব ভালো করে তোমাদের করতে হবে, ভালো করে বুঝতে হবে। যাদের জিওগ্রাফি অপশনাল ছিল, মানে গ্র্যাজুয়েশন যাদের জিওগ্রাফি ছিল তাদের তো কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, আর যাদের ছিল না তাদেরও কোনো প্রবলেম হবে না। আমার উপর বিশ্বাস করে তোমরা শুধু ক্লাসগুলো করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো সমস্ত কিছু, A to Z 3D ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবো সমস্ত কিছু। ঠিক আছে, তো সেক্ষেত্রে জিওমরফোলজি এটার মধ্যে একটা কমন পাওয়া যায়। ক্লাইমেটোলজি এটার মধ্যেও কিন্তু কমন পাওয়া যায়, এখানেও আমি 12 থেকে 15টা কোশ্চিন করাবো। ঠিক আছে, ওশেনোগ্রাফি এখান থেকেও 12 থেকে 15টা কোশ্চিন করাবো। এটা একটু টাফ কোশ্চেন, এখানে প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান প্রভৃতি ওশিয়ানের যে বটম টপোগ্রাফি যেগুলো একটু টাফ মনে হলেও হতে পারে। কারেন্ট আছে কিছু, উষ্ণ কারেন্ট, কিছু শীতল কারেন্ট আছে, স্রোত আছে, যেগুলো পড়তে হবে। প্রবাল প্রাচীর পড়তে হবে। মোটামুটি 10 থেকে 12টা যদি কোশ্চিন করো তুমি একটা কোশ্চিন কিন্তু কমন পাবেই পাবে, একদম লিখে দেবো আমি, গ্যারান্টি। ঠিক আছে, তো এরপর যাবো আমরা কার্টোগ্রাফিতে, যেখানেও 12 থেকে 15টা কোশ্চিন আমি তোমাদের করাবো। এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে যেগুলো কারেন্ট ইস্যু, যেগুলো যেমন গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণ, জল দূষণ, ঠিক আছে, এই টাইপের কোশ্চিনগুলো আমি এখান থেকে করাবো। টোটাল এইখানে মানে পেপার 1 এখান থেকে টোটাল আমি 100 থেকে 120টা কোশ্চিন করাবো। আশা করি তোমার এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমাকে কতগুলো করতে হবে সেটা একটু জেনে রাখো। তুমি যখন পরীক্ষা দিতে যাবে তোমার টোটাল 5টা কোশ্চিন তোমাকে করতে হবে 40 নাম্বারে। ঠিক আছে, মানে টোটাল 200 নাম্বার তোমাকে করতে হবে পেপার 1-এ। তার মানে পেপার 1-এ তুমি টোটাল 5টা কোশ্চিন করছো। আমি করাচ্ছি কতগুলো? আমি করাচ্ছি 100 থেকে 120টা কোশ্চিন। অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? যদি ভালো লাগে ক্লাসগুলো, আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও ক্লাস নিচ্ছে, একটু সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলটাকে গ্রোথ করতে তোমাদের সাহায্য প্রয়োজন, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তাহলে কি বললাম, এখানে হচ্ছে তোমার 5টা কোশ্চিন করতে হবে, তার মধ্যে আমি করাচ্ছি 100 থেকে 120টা। এবার দেখো জিওগ্রাফির ক্ষেত্রে একটু মজা আছে, এখানে একটু বেশি নাম্বার পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ জিওগ্রাফির কোশ্চিনগুলো ভেঙে ভেঙে দেয়। যেমন ধরো একটা কোশ্চিন 40 নাম্বারের আছে, সেখানে দেখা যাচ্ছে তোমাকে 12 প্লাস 8 প্লাস 20 এভাবে ভেঙে ভেঙে দিচ্ছে কোশ্চিন। তার মানে এখানে 3টে কোশ্চিন মিলিয়ে একটা কোশ্চিন করলো ওরা। ঠিক আছে, 40 নাম্বার। এই ধরনের কোশ্চিন যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে সব থেকে বেশি নাম্বার পাওয়া যায়। কারণ হচ্ছে নাম্বারগুলো যেহেতু ভেঙে ভেঙে দেওয়া আছে, তাই এখানে নাম্বারটাও একটু বেশি ওঠে। যদি একটা টানা 40 নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে নাম্বারটা একটু কম ওঠে। ঠিক আছে, যেহেতু এটা ডেসক্রিপটিভ তাই নাম্বারটা একটু কম ওঠে। তো সেক্ষেত্রে এখানেও আমি প্রায় ইকোনমিক জিওগ্রাফিতে আমি অন্ততপক্ষে 40 থেকে 50টা কোশ্চিন করাবো। পপুলেশন জিও, ইকোনমি, পলিটিক্যাল জিও, এই সমস্ত মিলিয়ে 100 থেকে 120টা কোশ্চিন আমি তোমাদের টোটাল করিয়ে দেবো। ঠিক আছে, এটা হলো পেপার 1। পেপার 2-র মধ্যে আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, যেখানে ফিজিক্যাল জিওগ্রাফি, রিসোর্স বেস। ফিজিক্যাল বলতে আমাদের ভারতবর্ষের যে সমস্ত ভূত্বক রয়েছে বা ভূমিভাগ রয়েছে সেটা কভাগে ভাগ করা যায়। তোমাকে বলে দিল ভারতে
নদ নদী সিস্টেম সম্পর্কে আলোচনা করো, ভারতের উত্তরের নদ নদী সম্পর্কে আলোচনা করো, এই টাইপের কোশ্চিন আর কি। হিমালয়ের অবস্থান ভারতের পক্ষে কতটা সুবিধাজনক, এই ধরনের কোশ্চিন অলরেডি এসছে। এগুলো আমরা করব ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে, ঠিক আছে। তারপর আমরা দেখব রিসোর্স বেসে কোথায় কোথায় ভারতের অভ্র উৎপাদন হয়, ঠিক আছে। এই টাইপের কোশ্চিনগুলো আমরা কিন্তু এখান থেকে করব। ইকোনমিক জিওগ্রাফিতে আমরা ভারতের যে অর্থনীতি সেইগুলো নিয়ে যে সমস্ত কোশ্চিনগুলো হয় সেগুলো ডিসকাস করব। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পপুলেশন কোশ্চিন থাকবেই থাকবে, এখান থেকেও আমরা বেশ কিছু কোশ্চিন লিখব। তো ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া অর্থাৎ পেপার 2তে আমরা কোশ্চিন থাকবে এখানে টোটাল মানে 5টা কোশ্চিন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, 10টা থাকে 5টা করতে হবে, এবং তার মধ্যে আমি তোমাদের এখানে করিয়ে দেবো 100 থেকে 120টা কোশ্চিন। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে খুব ভালো করে দেখো, খুব ভালো করে একটু মন দিয়ে বোঝো। তোমাদের দুটো পেপার, যারা একদম নিউ অ্যাসপিরেন্ট তাদের বলছি, তোমাদের দুটো ক্যাটাগরি থাকে WBCS এ। এক হচ্ছে কম্পালসরি পড়তে হবে, কম্পালসরিতে তোমার কোনো চয়েস থাকে না। আর অপশনাল জিওগ্রাফি যেটা মানে অপশনাল সাবজেক্ট যেটা, সেখানে তোমার চয়েস থাকে। তাহলে অপশনাল জিওগ্রাফি যদি তুমি নাও, তাহলে তোমাকে এই যে পেপার 2 মানে তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, এটা কিন্তু আবার একই পড়ার মধ্যে হয়ে যাচ্ছে। তুমি যখন অপশনাল জিওগ্রাফি চুজ করছো তোমাকে এটা পড়তে হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো তুমি যখন অপশনালে এইগুলো পড়ছো, ডিটেলসে পড়ছো, তখন তোমার কম্পালসরি পেপার যেগুলো রয়েছে MCQ পেপার, সেখানেও কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বিশ্বাস করো 90% মিল আছে এই পেপারটার সাথে তোমাদের কম্পালসরি পেপারের, মানে ভীষণ হেল্পফুল হবে। তোমরা যদি অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নাও বা অন্য কোনো সাবজেক্ট নাও, তোমাকে নতুন করে একটা নতুন সাবজেক্ট পড়তে হবে। এমনিতেই 13 থেকে 14টা সাবজেক্ট, এরপর তুমি অ্যানথ্রোপোলজি নিচ্ছ মানে তোমাকে আরেকটা সাবজেক্ট নতুন করে পড়তে হচ্ছে। কিন্তু এখানে তুমি যদি অপশনাল জিওগ্রাফি নাও, এটা তোমাকে অলরেডি পড়তে হতো, তো তার সাথে সাথে তুমি অপশনাল জিওগ্রাফিটা নিয়ে নিয়েছো, তার মানে তোমাকে এটার মধ্যেই কাজ হয়ে যাচ্ছে, বোঝা গেল। আর যারা গ্র্যাজুয়েশন করেছো জিওগ্রাফি নিয়ে বা মাস্টার্স করেছো, তারা আর অন্য কোনো দিকে তাকাবেই না, কারণ পেপার 1 তোমরা পেয়ে যাবে, তোমাদের আটকাবে না একটুও, ঠিক আছে। এখানে কমন পাওয়া যায় একদম হুবহু, তোমরা অলরেডি এই জিনিসগুলো গ্র্যাজুয়েশনে মাস্টার্সে পড়ে এসছো। আর পেপার 2টা তোমরা সেভাবে পড়োনি, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে পড়ায়ও, কিন্তু সেভাবে পড়ায় না। তো এখানে তোমাদের একটু জোর দিতে হবে, ব্যাস অপশনাল কমপ্লিট, ঠিক আছে, বোঝা গেল। তো টোটাল আমি তোমাদের 200 থেকে 240টা কোশ্চিন করাবো প্রতি উইকে। মনে রাখবে, মাথায় রাখবে, প্রতি উইকে সানডে 7 PM আমি তোমাদের ক্লাস নেব, ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে অপশনাল জিওগ্রাফি নিয়ে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের রিপ্লাই দেব, ঠিক আছে, বোঝা গেল। দেখো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা যদি অপশনাল হিসাবে জিওগ্রাফিটাকে নিই, তাহলে কত নাম্বার উঠতে পারে। রিসেন্ট ইয়ারে দেখা যাচ্ছে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু জিওগ্রাফিটাকে অপশনাল হিসাবে চুজ করেছে এবং তার সাথে সাথে তারা সিলেক্টেডও হয়েছে AB গ্রুপের জন্য, ঠিক আছে। WBCS এর ক্ষেত্রে জিওগ্রাফির কোন কোন কোশ্চিনগুলো দেবে অপশনালের ক্ষেত্রে, সেটা কিন্তু বোঝা যায়, মানে ওরা কিন্তু একটা ট্রেন্ড ফলো করে চলে। পরবর্তী সময়ে সেটা চেঞ্জ হবে কিনা সেটা আমিও বলতে পারছি না, তুমিও জানো না, কিন্তু এখনো পর্যন্ত যেই ট্রেন্ডটা চলছে সেটাই কিন্তু বোঝা যায় যে কোথা থেকে কোশ্চিন দেবে। আমরা ছেলে মেয়েদের পড়াচ্ছি, আমরা জানি, ইভেন আমার বইও পাবলিশ হচ্ছে, 1 সপ্তাহ পর পাবলিশ হয়ে যাবে। তোমরা যদি সেটাও নিয়ে নাও তোমাদের আর আমার ক্লাস করে নাও, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এই জন্য বাজারে গিয়ে তোমাকে বা অন্যান্য কোচিং সেন্টারে গিয়ে 8 থেকে 10 হাজার টাকা দিতে হবে না, ঠিক আছে, বোঝা গেল। কত স্কোর ওঠে, তাহলে তোমরা যদি যারা এক্সাম দিয়েছে বা পাস করেছে তাদের যদি জিজ্ঞাসা করো, তাহলে দেখবে, বা যারা রিভিউ করেছে, 220 থেকে 240 নাম্বার কিন্তু এখানে স্কোর করা যায় যদি তুমি এভারেজের ওপরে লেখো, খুব ভালো লেখো, ঠিক আছে।
আর যদি তুমি এভারেজ লেখো বা বিলো এভারেজ লেখো তাহলে 160 থেকে 170 তোমার স্কোর হবে। তুমি ওভারঅল যদি 220 টার্গেট রেখে পড়াশোনা করো বা 230 টার্গেট রেখে পড়াশোনা করো, তো তোমাকে আমার মনে হয় যে তোমার যদি কম্পালসরি পেপার ভালো হয় তাহলে তোমার এবি গ্রুপ কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? খুব ভালো করে পড়ো। যদি তুমি সিরিয়াস একজন ক্যান্ডিডেট হও, তোমাকে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করতেই হবে WBCS এর জন্য, কারণ ভীষণ কম্পিটিশন। ঠিক আছে, তাহলে তুমি যদি তার সাথে আর 1 ঘন্টা জুড়ে দাও তাহলে তোমার জন্য ওয়েট করছে ডিএসপি, বিডিও, রেভিনিউ, ফুড কমিশনারের মতো বড় বড় পোস্ট, যেই পোস্টে পৌঁছাতে পৌঁছাতে তোমার হয়তো সিডি গ্রুপ থেকে 10 থেকে 12 বছর লেগে যাবে। তা তুমি শুধু শুধু এই 1 ঘন্টা কেন সময় দেবে না? আর জিওগ্রাফি সাবজেক্টটা যেমন সহজ তেমনি কিন্তু কঠিনও আছে। যদি তুমি মানে প্রচুর ডেটা আছে এর মধ্যে, তুমি যদি রেগুলার বেসিসে না পড়াশোনা করো, রেগুলার বেসিসে 1 ঘন্টা না দাও জিওগ্রাফিকে, তাহলে কিন্তু আমার মনে হয় সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডেলি বেসিসে তোমরা পড়াশোনা করবে, একটা করে কোশ্চিন মুখস্থ করবে এবং একটা করে কোশ্চিন তোমরা লেখা প্র্যাকটিস করবে টাইমের মধ্যে। আমরা যে সমস্ত ছেলেমেয়েদের পরীক্ষা নিই, রিসেন্ট যেই পরীক্ষাটা হয়েছে, মান্থলি এক্সাম নিয়েছি, ওরা সবাই পড়াশোনায় ভালো, পড়াশোনা করছে ঠিকঠাক, কিন্তু দেখা যাচ্ছে যখন পরীক্ষা নিচ্ছি তখন কিন্তু ওরা নামাতে পারছে না। ঠিক আছে, টাইমের মধ্যে। তো লেখা প্র্যাকটিস করাটাও কিন্তু জরুরি, বোঝা গেল? আর যেহেতু 90% স্টুডেন্ট বেঙ্গলিতে এক্সাম দেবে, তাই আমি কিন্তু ইউটিউবে যেই ক্লাসটা দেবো সেটা সম্পূর্ণ বেঙ্গলিতেই। ঠিক আছে, এখানে কিন্তু আমি ইংলিশে দেবো না। হ্যাঁ, ইংলিশে যদি মনে হয় যে না তোমরা আমাকে SMS করবে, যদি সেরকম স্টুডেন্ট দেখি আমি অবশ্যই ইংলিশে শুরু করে দেবো, কোনো অসুবিধা নেই। ইংলিশের ইভেন ব্যাচও চলছে, কিন্তু খুব কম স্টুডেন্ট, খুব কম, সেই জন্য এটা বাংলাতেই শুরু করছি। ঠিক আছে, সম্পূর্ণটা বাংলাতে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নতুন একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল এবং তোমাদের সিলেবাসটাও আমি বুঝিয়ে দিলাম যে কী কীভাবে পড়তে হবে, কী কী করতে হবে। তোমরা 4টে খাতা কিনবে এবং রেডি থাকবে নেক্সট উইক থেকে ক্লাস করার জন্য। ঠিক আছে, চলো এই পর্যন্তই আজকে আমাদের ভিডিও।